ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ১৩ কিলোমিটার যানজট সড়ক সংস্কার ও ভাঙাচোরা রাস্তা যেন দীর্ঘদিনের ভোগান্তির চরমে। নির্দিষ্ট তথ্যের সুশৃঙ্খল ও কাঠামোগত বিবরণ নেই এই পথের, যা সংস্কারের। চালকরা বলছেন, মহাসড়কের বিভিন্ন স্থানে সংস্কার কাজের পাশাপাশি ভাঙাচোরা অংশে যানবাহনের গতি কমে যাচ্ছে। ফলে পেছনে গাড়ির চাপ বাড়তে বাড়তে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এদিকে যানজট নিরসন ও যানবাহন চলাচলে স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টরা কাজ করছেন। তবে দীর্ঘ যানজটের কারণে মহাসড়কে আটকে থাকা যাত্রীদের দুর্ভোগ কখন কমবে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ বিষয়ে বিস্তারিত থাকছে কুমিল্লা প্রতিনিধি ইয়াসিন মিয়ার পাঠানো তথ্য ও ভিডিও চিত্র। সড়ক সংস্কার কাজ ও বিভিন্ন স্থানে ভাঙাচোরা সড়কের কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ঢাকামুখী লেনে প্রায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহন চলছে অত্যন্ত ধীর গতিতে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সড়কের চলাচলকারী যাত্রী ও চালকরা। ভোরে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে অনেক যাত্রী দুপুর অর্থাৎ এখনও কুমিল্লার মহাসড়কে আটকে আছেন। দীর্ঘ সময় যানজটে আটকে থাকা তারা অবর্ণনীয় ও দুর্বিষহ ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে। আজ সকাল থেকে মহাসড়কে ঢাকামুখী লেনে যানবাহনের চাপ বাড়তে থাকে। সড়কের বিভিন্ন অংশে সংস্কার কাজ চলা এবং কোথাও কোথাও ভাঙাচোরা ও খানাখন্দের কারণে যানবাহনের স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে। এক পর্যায়ে কুমিল্লার অংশে প্রায় ২০ কিলোমিটার জুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। চট্টগ্রাম থেকে ঢাকাগামী একাধিক যাত্রী জানান, ভোরে চট্টগ্রাম থেকে রওনা দিয়েও ঘণ্টার পর ঘণ্টা ধরে কুমিল্লার মহাসড়কে আটকে থাকতে হচ্ছে। যানজটে বসে থেকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। কখন যান চলাচল স্বাভাবিক হবে সেটিও নিশ্চিত করে বলতে পারছে না কেউ।